বনের মধু। নাম বলতে হবে নাকি? না না, বলতে হবে না জনি দাদা। এত নির্বোধ হলে ওয়ার্ডেন হতে পারতাম না। পাম্মি, তাই তো? বসো। এই যাবো আর আসবো। রাত হয়ে যাবে ভোর, তবু কাজ শেষ হবে না। না ডাকটা উঠছে না। আরে ওই দাগে একদিন উঠে যাবে। এটা তোর জীবনে যে দাগ লেগেছে না, সেটা কিভাবে মুছবি? আমি আরে উঠ না রে, আরে অনেক শুয়েছিস। আরে চল ওঠ, আশীর্বাদ নিতে যেতে হবে তো। আরে ওঠ না রে মেয়ে। ঠিক বলেছিস তুই, অনেকক্ষণ ঘুমিয়েছি আমি। এবার জেগে ওঠার সময় হয়ে গেছে। গাবা ভাই, এই ওয়ার্ডেন ওকে জাগাতে গিয়ে নিজে ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, চল দেখা যাক। কি হয়েছে তোর? কাল আমাকে বিজ্ঞানের যেতে হবে গাবা ভাই। তাহলে তো ভালোই হয়েছে, ওখান থেকে আমার জন্য ওষুধ নিস জনি, প্রায় শেষ হয়ে এসছে। এখানে ঘুমিয়ে আছে। কমি, ওয়ার্ডেন তোকে ডাকতে এসেছিল না? তুই এখনো শুয়ে পড়ে রয়েছিস? জনি, আরে মেয়েটা তো একটা কাণ্ড বাঁধিয়ে গেল রে। মাদার চোদ! এই মেয়ে, পাগল হয়ে গেছিস নাকি? কথাটা লেটে মাথায় ঢুকেছে আমার, কিন্তু অ্যাটাক এখনো ভুলিনি আমি। আর এবারে ব্যালেন্স করবো পুরো আমার মতো, কারণ এই লড়াই শুধুমাত্র আমার। তাই এবারে অ্যাটাক হবে আগে, আর তারপরে হবে ডিফেন্স। অ্যাটাক অ্যান্ড ডিফেন্স, ডিফেন্স অ্যান্ড অ্যাটাক। চেষ্টা কর, ঠিক পাটি ওঠ। ছাড়িস না। মেয়েগুলোর কুস্তির প্রতি
বাজিমা দেখলে চমকে যাবে। আসুন দেখে নিন মেয়েরাটার ইউপির মধ্যে কে হচ্ছে সেরা। এইসব মেয়েরা যেভাবে লড়ছে তা দেখলে কিন্তু ছেলেদের কপালেও একবার চিন্তার ছাঁচ পড়ে যাবে। সকলে দেখুন কিভাবে এই দুই কুস্তিগির মেয়ে নিজেদের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে মাম্মি কিছুটা এগিয়ে আছে লড়াইয়ে, 3 পয়েন্টেও এগিয়ে আছে এখন। মাম্মি আরো একটা পয়েন্ট পেয়ে গেল। এবার মাম্মির 8 আর সঙ্গীতার 4। এখন লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ সঙ্গীতা আর পাম্মি দুজনেই জানে যে আজ যে জিতবে সে স্টেটকে ন্যাশনালে রিপ্রেজেন্ট করবে। কনসেন্ট্রেট কর, খেয়াল রাখ। আসুন মাথায় রাখ, ওর জোর তোর থেকে বেশি। ওকে বেশি খেলতে দেওয়া যাবে না। কিন্তু কোচ স্যার, আমার পয়েন্ট তো বেশি। পয়েন্ট কি টিম পারবে নাকি? এবার দেখার বিষয় হলো চটপটে পাম্মি আর শক্তিশালী সঙ্গীতার মধ্যে কে বাজিমাত করবে। ঠিক আছে। সবিনয় নিবেদন, আমরা সকল ধর্মগুরু ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে সশ্রদ্ধ সম্মান জানাই। আমাদের দেশের সব ধর্ম, আদর্শ, রীতি, সংস্কৃতি এবং ঐতিহ্য হলো আমাদের গৌরব এবং আমরা তার জন্য গর্বিত। কিন্তু কখনো কখনো সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি আমাদের সেই গৌরবকে কলঙ্কিত করে এবং সাধারণ মানুষকে শোষণ করে এবং আমাদের শ্রদ্ধেয় সম্মাননীয় ধর্মগুরু ও তাদের প্রতিষ্ঠানকে কলুষিত করে তাদের অপমান করে। আশ্রমের কল্পিত কাহিনী এই বিষয়ের উপরেই আধারিত। এখন চেয়ারে নেই, কিন্তু আমি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরকম ছোটখাটো পাড়ার অনুষ্ঠান স্পন্সর করে আমার সম্মান, প্রতিপত্তি এসব ধুলোই মিশিয়ে দাও কেন? স্যার, গতবার যেরকম মুখ থুবড়ে পড়তে হয়েছিল না, এবার একটু রুট লেভেলে কাজ করতে হবে। ভাইয়েরা, বোনেরা, জ্যাঠারা, কাকারা, যার অপেক্ষায় ছিলাম আমরা, তিনি আমাদের মধ্যে এসে এটা একটা পৌঁছেছে। ভালো সুযোগ স্যার। 21টা গ্রামের প্রধান আপনার সঙ্গে এখানে দেখা করতে এসেছে। ভালো পাবলিসিটি হবে স্যার, আসুন। মহাশয়, পাক্কা তো বলেছিল যে এখানে নাকি 21টা গ্রামের প্রধান আসবেন। আসলে অনেকক্ষণ আগেই ওরা সবাই এসে গেছে, কিন্তু আপনার আসতে দেরি হচ্ছে দেখে ওরা সব খিদে পেয়ে যাওয়ায় একটু জল খাবার খেতে গেছে, এসে যাবে এখনই। এটাকে স্যার, এটাই তো জয়সিং এর মেয়ে সঙ্গীতা। আরে আমি তোমার রাউন্ডটা মিস করে যাই। না না, এখন শুধু প্রথম রাউন্ডই হয়েছে। লন্ডনে হয়তো পড়াশোনা করেছেন ঠিকই, কিন্তু মনের প্রাণে এখনো দেশকে খুব ভালোবাসেন। তাই তো 7 বছর আগে ওখানকার বিলাসবহুল জীবনকে ছেড়ে এই রাজ্যের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। উনি যে শুধুই খেলাকে প্রাধান্য দিতে চান তাই নয়, নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সব জায়গায় দিলাবারকে দেখছি না, কোথায় থাকে আজকাল? শাবাশ মাম্মি, শাবাশ। হ্যালো দিলাবর ভাই। হ্যাঁ বলো। আরে কেন আমাকে কেস খাওয়াচ্ছ বলো তো? আর একটা জরুরি কাজে এসেছি। তুমি নিজেই বলো স্যারকে যা বলার আছে। আরে স্যার, মাম্মি, শক্ত করে ধর মাম্মি, খুলতে দে। হ্যালো। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দিলাবার, আজকাল যে আর দেখাই পাওয়া যায় না। হ্যাঁ দাদা, আসলে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, একটু পার্সোনাল। আরে ভাই
তোর আবার কোন পার্সোনাল কাজ পড়লো? এখানে তোকে আসতে বলেছিলাম না? কি করে বেড়াচ্ছিস তুই? আরে দাদা কি যে বলেন। আচ্ছা, কোনো ঘট পাকাচ্ছিস না তো? আজকাল খুব বিজি হয়ে গেছিস, নিজেকে শুধরে নে। এর হাব ভাব ঠিক দেখছি না, নজর রাখুন। স্যার, সিএম সাহেবের শালার সঙ্গে প্রায় মিটিং করছে আজকাল। 500 একর বনভূমিকে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটাসের আওতায় এনে মিশ্রা গ্লোবাল প্রজেক্টসের এশিয়ার সব থেকে বড় ফ্যাক্টরি তৈরি হতে চলেছে। 5000 স্থানীয় মানুষদের ট্রেনিং দিয়ে এই কোম্পানিতে তাদের কাজের ব্যবস্থা করা হবে। আপনাকে অনেক অভিনন্দন, কনগ্রাচুলেশন। Thank you, sir. এশিয়ার সব থেকে বড় ফ্যাক্টরি তৈরি করুন আপনি। আরে দিলাবর, তুই এখনো এখানে বসে? প্রণাম স্যার। আপনার ছায়ায় যখন এসে গেছি তখন আর যাব কোথায়? আরে তোর নেতা হুকুম সিং এর খবর কি? খুবই খারাপ খবর। পাড়ায় পাড়ায় কুস্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো এখন আপনার ছত্রছায়ায়, আপনি যেমনটা বলবেন তেমনটাই করব। আর এবার প্রতিযোগীরা আড্ডায় নেমে পড়েছে। এই রাউন্ডে লড়াই হাড্ডাহাড্ডি হবে, কেউ এক চুল জমিও ছাড়বে না। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই সঙ্গীতাকে 2 পয়েন্ট পাওয়ার খেয়ে আটকাতে পারে কি না? না, পয়েন্ট পাওয়ার একটা দারুণ সুযোগ সঙ্গীতা কিন্তু হারিয়ে ফেললো। দুজন যুযুধান শক্তি নিয়ে আবার লড়াইয়ে নেমে পড়েছে। সঙ্গীতাকে আবার একটা যুদ্ধই ম্যাচ আর মাটি থেকে ঢুকে ফেলে দেওয়া। সঙ্গীতাকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা মনে হচ্ছে এবার একটা বড় রান যেভাবে পিছিয়ে পড়া দলিত সমাজ থেকে এসেও যেভাবে পাবলি এই প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছে তা দলিত সমাজকে গর্বিত করেছে। আর এর সাথেই রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। দুটো রাউন্ডেই পাবলি এগিয়ে থেকে বিজয়ী হলেন। শাবাশ পাবলি! ভালো। না না, ফাউল তো হয়েছে না, পুরোটাই ফাউল প্লে। পাবলিকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। আরে দেখুন বন্ধুরা, এই কুস্তি খেলা তো পুরো বোঝাই গেল। আর আমাদের জাজ আরে কি বলছেনটা কি আপনি? ফাউল কি করে হয় শুনে? একদম ঠিকঠাক ধরেছিল। জজ সাহেব, পাম্মির কাজটা তো ঠিকই ছিল। আগে না, ছিল না। পাম্মি ওর ঘাড় ধরে নিচে থেকে ফেলে দিয়েছে। আরে পুরো দাওটাই ভুল ছিল। তাও তো ঠিক ছিল, আসলে এখানে মেয়েটাই ভুল। সঙ্গীতা যদি এই একই ভাবে ধরতো তাহলে সেটা ঠিক হতো। আরে বলুন না, সঙ্গীতার বাবাই প্রতিযোগিতার অর্গানাইজার, এই। তাই জন্য ওকে হারাতে পারবেন না। ভদ্রভাবে কথা বলো। আরে এই তোমরা চুপ করো। দেখুন ফিনিশ বাবু, আমি যেটা হলো সেটা কি? আমি তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? এখানে বড় অন্যায় হচ্ছে। এখন অনেকগুলো ম্যাচ খেলাতে হবে আমায়। আপনারা কি করছেন না? পারছিস না নাকি? পয়েন্ট নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? আরে খেলতেই তো পারে না ও। আগে ওকে নিয়মগুলো ভালো করে শেখাও, তারপর মাঠে নামিয়ে। ইকবাল বাবু একজন জাজ ভুল হতে পারে, কিন্তু এখানে বসে থাকা সবাই তো ভুল হতে পারে না। ঠিক আছে, মেয়েটার মধ্যে আশা আছে, পরের বার নিয়ে আসবেন। আর ভুল হয়েছে তো এখন আর কি করা যাবে? ওই মেয়েটার একটাই ভুল, যে ও দলিতের ঘরে জন্ম নিয়েছে, আর কিছু না। তোর মুখ দিয়ে ভালো কিছু বেরোয় না? হ্যাঁ, এখানে কুস্তি হচ্ছে, এখানে জাতপাত নিয়ে খেলিস না। আর আমিও তো বাল্মীকি, তো বলো বলো এবার। তোর ব্যবহারের চার্জ দিয়ে ডিসকোয়ালিফাই করে দেবো। হ্যাঁ তো করে দিন না, এটাই তো চান আপনারা, আমাদের খেলাটাই শেষ করে দেওয়া। তাহলে এই কুস্তির লড়াই টড়াই নাটক কেন করছেন? আরে তোমরা কথা বাড়িও না, তাতে আরো খারাপ হবে। এর থেকে খারাপ হওয়ার আর কি বাকি আছে কোচ স্যার? এখন সঙ্গীতা যাবে ন্যাশনালে, সব শেষ হয়ে গেল এই 1 মিনিট।